মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকের মহাশিবরাত্রির পূর্ণতিথি। এই যে আমার মহাকালেশ্বরের বাবার দেখুন ছবি, আর এই হচ্ছে আমার শিব ঠাকুর, জ্যান্ত শিব ঠাকুর। বাজারে যাবে আজকের শিবরাত্রি, ও আমার সাথে করবে, উপোস করবে, সেই জন্য বাজার টাজার আনবে। আর এই যে আমার পুচকে বাবু আজকের পরীক্ষা আছে, ও সকালবেলা রেডি টেডি হয়ে গেছে। আজকের অন্যদিনও দুধ খেয়ে যায়, আজকের খেলো না, বললো যে না আজকে খাবো না, আজকের শিবরাত্রি, আজ বাবার মাথায় দুধ ঢালা হবে, ওই জন্য আজকের আমি দুধ খাবো না, খেলো না। আজকের ও ছাতুর শরবত খেয়েছে, খেয়েও স্কুলে যাচ্ছে, ও এক্সাম চলছে এখন। ওরও জ্বর, শরীরটা বিশেষ ভালো নেই। আজকে পরীক্ষা ভালো হবে। এই যে দেখুন থার্মোমিটার দিয়ে এখন জ্বর মাপা চলছে, এখন 100 জ্বর। এই সবে মাত্র 5 মিনিট আগে ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, স্কুলে গিয়ে ওটা খেয়ে নিবি। ওটা পরীক্ষা শেষ হলে, জাস্ট পরীক্ষা শেষ হবে বাসে, ওটার আগে খেয়ে নিবি। হ্যাঁ, পরীক্ষা শেষ হয় আর জ্বরটা আর আসবে না। কি গো, মনে আছে তো কি কি আনতে বলেছি? ঠিক আছে, চলো টাটা। আসতে নামবি, নালে মোজা আছে স্লিপ করবে। এই ফোনটা নিয়ে গঙ্গা স্নান করতে যাব, ওই জন্য ঠাকুরঘর থেকে ঘটি, আতপ চাল, ফুল সব নিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে, নৌকাগুলো দাঁড়িয়ে আছে, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির মানুষজন এসেছে আজকে, আমার ভাসুর, আমার পিস্তত ননদ, আমার যা, সবাই এসেছে। আর মৃদুল ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকের কিন্তু আর বালতি আনিনি, আপনারা বলতে পারবেন না যে বালতি নিয়ে এসেছি সঙ্গে করে। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় ওমকার স্নান করতে পারলো না। এই সামনে যাচ্ছে আলপনাদি সাগর মেলায়, কাঁধে আবার বড় একটা ব্যাগ নিয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো একটু দেরি করে করে আপলোড হচ্ছে, সেই জন্য আর কি আমি দুঃখিত আপনাদের কাছে। কারণ মাঝে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, সেই জন্য আমি টাইম মতো ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এদিকে ড্রেস চেঞ্জ চলছে, ধুতি গেঞ্জি সব পরা হয়ে গেছে। চলো এবার আমরা নামি। এই নেমে গেছে, ও আর ধৈর্য ধরতে পারছে না। তোমরা তিনজন নামবে? সবাই নামবে। চলো আমি আগে একটু, তোমরা নামবে একটু। নন্দী মহারাজ উল্টে পড়ে যাচ্ছে। এই জায়গাটা আমি এখানটাই চান করে আজকের এই মহাশিবরাত্রির পবিত্র দিনে, মহাশুভক্ষণে আমরা মহাকুম্ভ সের চোখের মধ্যে নিয়ে, অন্তরে নিয়ে এই গঙ্গায় আমরা ডুব দিচ্ছি। আমাদের আত্মা সেই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে এত প্রভু তুমি পাঠিয়ে দাও। জয় ভোলামহেশ্বর, জয় ভোলামহেশ্বর, জয় ভোলামহেশ্বর। আর কিছু হবে না। শুটিং হচ্ছে, জল তুলে নি, না তুলে নি। গা গরম হয়ে গেল। কুসুম জল ফেলতে ফেলতে দিবাকরম ওম শ্রী সূর্য নারায়ণায় নমঃ, ওম শ্রী সূর্য নারায়ণায় নমঃ, ওম শ্রী সূর্য নারায়ণ নমঃ। আজ এই মহাপবিত্র শিবরাত্রির পূর্ণ তিথিতে আজকের আমরা
গঙ্গাকে সাক্ষী রেখে সূর্যদেব তোমার প্রণাম নিবেদন করলাম, আমার এই প্রণাম গ্রহণ করো। ব্যাস হয়ে গেল তো। হ্যাঁ, আমাদের সবার স্নান হয়ে গেছে, কিন্তু মৃদুলের হয়নি। ও আমাদের একটু ভিডিও করছিল, ওই জন্য ও সবার শেষে স্নান করছে। কতগুলো ডুবকি লাগাচ্ছে দেখুন। আর আমি ডুব দিচ্ছি, পরে আমি দেখছি ভিডিওতে মানে আমার খোঁপাটা যেন উঠে আছে, কিন্তু আমার মনে হচ্ছে পুরোই ডুবছি। আর কতদিন পরেই নদীতে স্নান করতে এলাম, ভীষণ ভালো লাগছে। নদীর জল কিন্তু অতটাও ঠান্ডা লাগে না। চলো। তো ফ্রেন্ডস, গঙ্গা স্নানের পর আমার আর মৃদুলের একটু ইচ্ছা হলো দুজনে একটু সাঁতার কাটি। আমি একটু প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ নদী তো টান থাকবে, সেই জন্য ও বললো যে না অসুবিধা নেই। তারপরে এখানে যে মাঝি ভাইরা ছিলেন, এরকম নৌকা বাঁধা রয়েছে, ওনারা বলছেন যে না এখন টানটা কম আছে, জোয়ারে ভাটার টানটা বেশি থাকে, সাঁতার কাটতে পারেন, তবে বেশি দূরে যাবেন না, কাছে পিঠে একটু কেটে নিন। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পরে খুব ভালো লাগছে। জল ভরে নে, জল চলে এসো। হাঁপাচ্ছে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। সাঁতার কাটবে? যাও যাও যাও, সাঁতার কাটো। হচ্ছে চলে এসো। ডুবে না, ডুব মারো, ডুব মারো, ডুব মারো। কি অবস্থা করছে দেখো, দুটো কি করছে। এ ভয়। ওই যে দূরে ভেসেল যাচ্ছে, কত মানুষজন ভেসেলের মধ্যে দেখুন। তো আমাদের সবার স্নান হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। চলুন বাড়িতে গিয়ে পূজা করতে হবে। আর এই যে মাকে নিয়ে কোলে করে আমার ঠাকুর ঘরে তুলছে, কারণ মা বলেছে আজকে শিবের মাথায় জল ঢালবে। যদিও মা মানে হেঁটে উঠতে পারত, একটু কষ্ট হয়, তো মৃদুল বলল দরকার নেই, আমি তোমাকে কোলে করেই নিয়ে চলে যাচ্ছি। এই যে দেখুন মাকে কোলে করে ঠাকুর ঘরে তুলে নিয়ে এসছে। মা বেশ অনেক দিন পরেই ঠাকুর ঘরে এলো। গঙ্গার জল এনেছি, সেই শিব ঠাকুরের মাথায় ঢালবে। তো আর সমস্ত ঠাকুরকে গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিয়েছি। আর মা দেখুন আমার গোপুসোনাকে আদর করছে, অনেক দিন পরে এসছে তো। আর এখানে আমি দেবাদিদেবকে স্নান করিয়ে নিচ্ছি। মা বলল প্রথমে তুমি করিয়ে নাও, তারপরে আমি করাবো। তো মায়ের জন্য পঞ্চামৃত বানিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে মা ভগবানকে অভিষেক করালেন। তারপরে আমি গঙ্গা জল দিয়ে সমস্ত কিছু আবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার দেবাদিদেবের শৃঙ্গার করে দেব। তিলেও এঁকে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দেনাথ মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
उर्वारुकमिव वन्देनात् मृत्युर्मोक्षीयमामृतात् हरे 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 महादेव हरे 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 महादेव। রান্না হয়েছে উচ্ছে আলু ভাতে দিয়েছি, একটু গরম ভাত, আর এই যে পনিরের তরকারি হয়েছে আর চাটনি হয়েছে। আমি বাড়িতেই বানিয়েছি পনির। ও শরীরটা খারাপ আজকে, বলে না গরম গরম ভাত খাবো, লাল আলু উচ্ছে ভাতটাও খাবো। ভালো হয়েছে খেলে, লাল আলু উচ্ছে ভাতে। ওমকার আর মা আজকের একসাথে খেতে বসেছে, অন্যদিন মা তো ঘরে খায়, তো আজকের মাকে বললাম যে না তুমি একেবারে খেয়েই তারপরে ঘরেতে গিয়ে শোবে, বলে মা এখানে শুয়েছিল, তারপরে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে ওমকারের সাথে। আজকের মা আর ওমকার দুজনে ভাত খাচ্ছে, আর আমি আর ওর বাবা দুজনে তো আমরা আজকে শিবরাত্রির ব্রত রেখেছি, সেই জন্য আমরা ভাত খাবো না। আর ফ্রেন্ডস, এই যে সন্ধে হয়ে গেছে, আমি এখন পড়ছি আলতা। আলতা তো সেইভাবে এখন পড়া হয় না, কোনো পূজা টুজা হলে তখনই পড়ি, ভালো লাগে আলতা পড়তে আমার বেশ। এখানে ঠাকুরের 5টা গোটা ফল সাজিয়ে নিয়েছি 5 রকমের, দেবাদিকে একটু অর্পণ করবো। আজকের আমরা পুজোটা একটু দেরি করেই করবো, কারণ আমার ওম সোনা আজকে গেছে পড়তে, ওই জন্য একটু দেরি করেই করছি। সামনে রাখা থাকলো, আর এই যে বেল রয়েছে, গোটা বেল দিতে হয়, আর তরমুজটা কেটে নেব। আরে বাস, লাল খুব সুন্দর হয়েছে, প্রভু সব তোমার কৃপায়। সব আমার প্রভু। ওই জন্য আমি দোকানে বলছিলাম যে একটু বড় দেখে নাও, নিলে একটু লাল হয়। ঠাকুরের গলায় দোলে বইছি ফুলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফুলের মালিকা, আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্মে মনোহর, আর ধুতরুর ফুল এনে দিল নন্দে অনুচর, আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্মে মনোহর, আর ধুতরুর ফুল এনে দিল নন্দী অনুচর, তাই ত্রিনয়নে দেখেন ভোলা, কি দেখেন? গোপালে গোবালিকা বল্লা গরি বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফুলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফুলের মালিকা, তোর গলায় দড়ি কে পড়ালো, ও তোর গলায় দড়ি কে পড়ালো, বল্লা গরি বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফুলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফুলের মালিকা। আমার প্রাণ এ যে তোর করুণার দান, আমার আদি অনন্তে তুই রে তারা, তোর তরে আসা যাওয়া, এই ভব নদীর সকল ধারায় বইতে চাই মা তোর খেয়ায়, আমারে ইহকালের দিন ও মা তোর পরশে এত রঙিন, তাই তো চিরদিন আমারে ইহকালের দিন, আমি পরকালেও চাই মায় আমার এই হৃদয়ে তোর ছোঁয়া, আমার আনন্দের প্রাণ সে যে তোর করুণার দান। এই যে আমার বাবু সোনা এসে গেছে,
ওর জন্যেই দেরি হচ্ছিল, ওয়েট করছিলাম আমরা। দেরি নয়, ওর পরীক্ষা এক্সাম চলছে, সেই জন্য ওর এখন জ্বর। সেই অবস্থায় ও আজকে পড়তে গিয়েছিল। স্যার বলছিল যে লাস্ট টাইম আর কি প্রিপারেশন করাবে, সেই জন্য গিয়েছিল। ও এই যে এলো, এসে ড্রেস চেঞ্জ করলো। আর আমরা তো সব কিছু জোগাড় করেই বসে আছি ঠাকুর ঘরে। আর আমার ইচ্ছা হলো একটু মায়ের উদ্দেশ্যে গান করি, তা করলাম। মাকে ডেকে মায়ের যখন গান করি, মানে কি বলবো, একদম ভেতর থেকে বেরিয়ে আসে। মনে হচ্ছে না আজকে সারাক্ষণই ঠাকুর ঘরে বসে থাকি। বিয়ের আগে আমি যখন শিবরাত্রির বার করতাম তো সারা রাত জেগেই করতাম, কিন্তু এখন মানে সেটা আর পেরে উঠি না। কারণ আমার শরীরের জন্যেও মানে আমার আর শরীর পারমিট করে না, সেই জন্য হয় না। এই এবার ওমকার এসে গেছে, এবার আমরা শুরু করব। জোগাড় করে রেখে দিয়েছি, এবার শুধু জল ঢালার অপেক্ষায়, ওর জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়া, আমি মোমবাতিটা বের করে নেব আগে। ডাবটা কেটে নাও। আমরা ছোটবেলায় এই ডাব যখন কাটতো বাবা পূজার জন্য বা এমনি খাওয়ার জন্য, তখন দেখতাম প্রথমে একটা ফিচ করে অনেকটা উঠে যেত। তখন মা বলতো যে এটা তো শিব ঠাকুরের জন্য, জানিস তো, প্রথম জলটা এটা বাবার মাথায় চলে যায়। বাহ, কি সুন্দর কাটিং করলো, রাউন্ড শেপ করে। এটা এরকম করে আবার চাপা দিয়ে রাখা যায়, তাই না? বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে আমাদের দেখুন ঘটিতে দুধ রেখেছি। এটা হচ্ছে আজকে গঙ্গাতে আমরা যে স্নান করতে গিয়েছিলাম সকালে, সেই গঙ্গার জল। আর এখানে দই, আর এই যে ঘি, মধু, অগুরু। গোলাপ জল কোথায় গেল? ওমকার কি করছিস? এই যে গোলাপ জল নিয়েছে ওমকার, আর এখানে রয়েছে ডাবের জল। এইটা দিয়েই আজকের অভিষেক করাবো। খালি সাজিয়ে নিয়েছি এখানে গাঁদার মালা, আর এই যে চন্দ্রমল্লিকা রক্তগাঁদা দিয়ে একটা মালা এনেছে, অপরাজিতার মালা, আকন্দর মালা, আর এই ধুতরা ফল, ধুতরা ফুল। আমার বাড়ির পেছনে যে গাছটা ছিল সেখান থেকে আজকে আমি কিনতে তুলেছি, ভালো করে ফোটেনি। আর এখানে হচ্ছে পইতে আছে সিদ্ধি কলকে, আর এটা অপরাজিতার মালা। দেখি দুধের মধ্যে একটু সিদ্ধি দিয়ে দিলাম, গোলাপ জল দিয়েছে, আর অগুরু অগুরু। नागेश्वराय नमो, नागेश्वराय नमो, नागेश्वराज नमो, नंदी महाराज नमो, नंदी महाराज नमो। ओम त्रिशूलाय नमो, त्रिशूलाय नमो, त्रिशूलाय नमो। जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिव समागम। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय,
আমাদের দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে ভগবানের অভিষেক করানো হয়ে গেছে। এবার ডাবে জল দিয়ে দিচ্ছি, তারপরে শেষে গঙ্গার জল দিয়ে প্রভুকে অভিষেক করিয়ে দেব, দিয়ে তারপর তিলক আঁকবো। একটু রাত করেই পুজোটা করলাম, কারণ ও পড়তে গিয়েছিল, টিউশন থেকে ফিরলো, তারপরেই পূজাটা আমরা শুরু করেছি ওই 9:30 পৌনে 10টার দিকে আর কি। এখন বাবু গঙ্গার জল দিয়ে ভগবানকে অভিষেক করিয়ে নিচ্ছে। ओम नमो श्री विष्णु, ओम नमो श्री विष्णु, ओम नमो श्री विष्णु। जय जय सिद्धिदाता प्रणवी चरणे सर्वकार्य सिद्ध হয় তব নাম শরণে। বিঘ্ন বিনাশন তুমি শিব দুর্গা নন্দন, সর্বাগ্যে তব পদে পুষ্প করি অর্পণ। রক্তবর্ণ চক্ষু তোমার রাঙ্গাঙ্গে জ্যোতি, খর্বাকৃতি লম্বোদর স্থূলদেহ গণপতি শ্রীচরণ। ওম গণেশায় নমো, গণেশায় নমো, গণেশায় নমো। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय राधे जय कृष्ण जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूतेन सनातने गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ओम ध्यान नित्यं महसंव्रजत गिरिनिभं चारु चन्द्रपतं संरब्ध कल्पजलंगं परशुमृग परविद्योस्तं प्रसन्नं पदाशीलं समस्तं स्तुतं मणिगुणैवाग्यकीर्तिं विश्ववीरं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमो। नमो त्रिशूलहस्ताय दण्डपाशशिपानाय नमस्ते लोकनाथाय भूतानं पतये नमो। ओम नमो गणेशाय नरकानवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुंद भवनेन्दु जटाधाराय दारिद्र्य दुःखदहनाय। ओम नमः शिवाय शान्ताय कारणोत्तराय हेतवे निवेदयामि चात्मानं तं गति परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षीयमामृतात्। ओम भूर्भुवः स्वः पितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्।
পূজার অঞ্জলি আরতি সব হয়ে গেছে। এবার আমি ব্রতকথা পড়ে নিচ্ছি। তো ঠাকুরমশাই তো সুন্দর করেন, কিন্তু আমার ওমকারও কিন্তু কিছু কম যায় না। ও খুব সুন্দরভাবে আজকে আরতি করলো। তো আমি এখন ব্রতকথা পড়ছি। ব্রতকথা শেষে পূজা সমাপ্ত হবে। তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহর মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারাদিন জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। প্রভু গো, আমি আমার সাধ্যমতো তোমাকে পূজা নিবেদন করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও প্রভু। ব্রতকথা। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাট ছিল। দিন রাত্র সে শুধু জীব হত্যাই করত। একদিন ব্যাট শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছটি ছিল বেল গাছ। গাছের নিচেই ছিল শিবলিঙ্গ। ব্যাট গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাট ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাট কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশী ব্রত ফল লাভ হলো। জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু, জয় প্রভু, জয় মা, জয় জগজ্জননী মা, জয় জয় বজরঙ্গবলী। নমো নমো মহাবীর পবন নন্দন, রামের পরম ভক্ত বুদ্ধি বিচক্ষণ। এক লম্বে পার হলে বিসন্ধান দিলে রামের গোচর। শেলবিদ্ধ লক্ষণের বাঁচালে জীবন, রাত্রি মধ্যে আনি দিলে সে গন্ধমাদন। শত আর নীল পদ্ম সহজে আনিলে, অহির চক্রান্ত হতে শ্রীরামে বাঁচালে। তোমারে বিক্রমের তুলনা যে নাই, তবলাঙ্গি মুনি ঋষি পিছে সদাই। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদাতা তুমি, তোমার পরশে পূর্ণ হয় ধরাভূমি। রাম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কি সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্রের ধ্বজা বিরাজ, কাঁধে মুজ জনম সাজ, শঙ্কর কেশরী নন্দন, মহাজগ বন্দন। বিদ্যমান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রাসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। সূক্ষ্ম রূপ ধরি সিংহ দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জরাবা। ভীম রূপ ধরি অসুর সংহারে, रामचंद्र के काज सवारे। लाई सजीवन लखन जिया में, श्री रघुबीर हरसि उर लाए। रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरतहि सम भाई। सहस बदन तुम हरस गावै, अस कहि श्रीपति कंठ लगावै। सनकादि ब्रह्मादि मुनीषा, नारद सारद सहित अहिषा। यम कुबेर दिक्पाल जहाते, कवि कोविद कहि सके कहाते। तू फल पावई, चारों जुग परताप तुम्हारा, हो प्रसिद्ध जगत उजियारा। साधु संत के तुम रखबार, असुर निकंदन नाम दुलारे। अष्ट सिद्धि अश्वर दीन जानकी माता रासा। तू मन भजन राम को भावई, जन्म जन्म के दुख बिसराव। गुरुदेव की नाई, जो सत बार पाठ करे, कोई छूटी बंदी मुआसु होई। जोई अपर हनुमान चालीसा, होई सिद्धो सुखी गौरीसा। तुलसीदास सद हरि चेरा, कीजो ना तो हृदय मह डोरा। पवन तनय शंकर अरुण मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित हृदय बसव सुरभूप। হে পবন পুত্র, তুমি সকল প্রকার সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা তুমি শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ সব আমার হৃদয়ে বাস করো। হে তো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি।